সমস্ত দুনিয়ার বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান অগ্নি পূজারী সূর্য পূজারী মূর্তি পূজারী পাথর পূজারী পানির পূজারী বৃক্ষ পূজারী এমনকি পুরুষ এবং নারীদের লিঙ্গ পূজারীরা পর্যন্ত ঐক্যবদ্ধভাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলিম নিধনের মঞ্চ কায়েম করেছে। আমাদের চোখের সামনেই মাস দেড়েকের ভিতরে পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন মানার জন্য প্রস্তুত এমন একটা রাষ্ট্র ফিলিস্তিন। ফিলিস্তিনের ভাড়াটিয়া বসবাসকারী কুখ্যাত ইহুদির দল হাতে গোনা কয়েকদিনের ভিতরে প্রায় 16,000 মুসলমান নারী পুরুষ এবং নিষ্পাপ বাচ্চাদেরকে বুলেট বোমার আঘাতে শাহাদত বরণ করতে বাধ্য করেছে। এমন একটা দুঃসময়ে আল্লাহ আমাদের সকলকে বাহরুল উলুম হযরতুল আল্লামা মুফতি নুরুল হক রহমাতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত এই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। কালেমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। বৃহত্তর চট্টগ্রাম আল্লাহর কাছে হাতে গোনা দুই একটা বিষয় ছাড়া বর্তমান মদিনাতুর রাসূল মদিনাতুল মুনাওয়ারার মতোই একটা মাকবুল এলাকা। যেইভাবে মদিনাতুল মুনাওয়ারার মুসলমান নারী পুরুষরা আল্লাহর কাছে মাকবুল বান্দাবান্দি, ইতিহাস এবং ইসলামের তারিখ প্রমাণ করে বৃহত্তর চট্টগ্রামের মুসলমান নারী পুরুষ এবং তাদের সন্তানরাও মদিনাতুর রাসূল মদিনাতুল মুনাওয়ারার ওই সমস্ত মুসলমানদের মতোই আল্লাহর কাছে মকবুল। কেন মকবুলের কি কারণ? গত বছরে আমি আপনাদের সামনে একটা ঐতিহাসিক আলোচনা করেছিলাম। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এর জন্ম হইল 570 খ্রিস্টাব্দে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত দুনিয়াবাসীর পরকালের এবং ইহকালের সুখ শান্তির লক্ষ্যে হেদায়েতের পথ দেখানোর গুরু দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, রিসালতের দায়িত্ব আল্লাহ কুরআন নাদিলের মাধ্যমে দান করলেন 610 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 6 তারিখ সোমবার দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কেন নবুয়ত দিলেন, কেন রিসালত দিলেন কুরআন নাদিলের মাধ্যমে? কুরআন নামক একটা শিক্ষা গ্রন্থ দিয়া কেন রসুলকে আল্লাহ নবুয়ত দিলেন আর রিসালত দিলেন? কি দরকার ছিল? অথচ পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় ওই সময়ে সমস্ত দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য তৎকালীন দুনিয়ার শিক্ষিত লোকগুলার আবাসন বসবাস এলাকা ছিল হেজাজ অঞ্চলে তথা মক্কাতুল মুকাররমায়। যেই মক্কা শরীফে পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত লোকগুলা আছে, এই মক্কা শরীফে একটা শিক্ষা গ্রন্থ আল্লাহর কোরআন দিয়া কেন রসুলকে আল্লাহ রিসালত, কেন নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন? এই প্রশ্নের জবাবে ইতিহাসের কিতাবে অনেক অনেক আলোচনা, তাফসীরের কিতাবে অনেক আলোচনা করেছেন। সারমর্মমূলক আলোচনাটা হইল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের যুগে তৎকালীন সময়ের পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম কয়েকজন শিক্ষিত লোকদের মধ্যে 4 জন লোক ছিল শিক্ষা এবং সামাজিক অবস্থানে সবচাইতে উচ্চতর। একজনের নাম হইল আমর ইবনুল হেশাম। এই লোকটার সর্বোচ্চ শিক্ষার সার্টিফিকেট ছিল আবুল হাকাম। ইসলাম পরবর্তীতে এই লোকটাকে সার্টিফিকেট দান করেছে আবু জাহাল। 2 নম্বর শিক্ষিত লোকটার নাম হইল আবুল আহাব।
তিন নম্বর শিক্ষিত লোকটার নাম হইল নদর ইবনুল হারেস। চতুর্থ নম্বর শিক্ষিত লোকটার নাম হইল ওলীদ ইবনুল মুগীরা। কয়জন শিক্ষিত? এরা সাধারণ শিক্ষিত না অসাধারণ? অসাধারণ শিক্ষিত। সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত আমর ইবনুল হেশাম, যার সর্বোচ্চ শিক্ষা সনদ হইল আবুল হাকাম, এর উপরে আর ডিগ্রি নাই। এই লোকটা তার শিক্ষা দিয়া সমাজটা কেমন ভাবে গড়ছে দেখেন। আল্লাহর কুরআন বলে সর্বপ্রথম আল্লাহর ঘর কাবা শরীফের আশপাশ এলাকায়, হারাম এলাকায়, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সুদের কাজ এবং জিনার কাজ, পতিতার ব্যবসার কাজ ওই আমর ইবনুল হেশাম শুরু করেছে। আপনাদের চুপ তাকায় বোঝা যায় মনে হয় পতিতার ব্যবসা করা সুন্নত, সবের কাজ। তাহলে একটু নাউযুবিল্লাহ আউযুবিল্লাহ তো বলতে হবে। পৃথিবীর সর্বোচ্চ শিক্ষিত মক্কায় বসবাস করে এই শিক্ষিত লোকটার নাম আমর ইবনুল হেশাম। সর্বোচ্চ শিক্ষার ডিগ্রি হইল আবুল হাকাম। তার শিক্ষা সমাজ পরিবর্তন ব্যবস্থা হইল, সমাজের মধ্যে কিসের ব্যবসা চালু করলো? কিসের ব্যবসা? এক নম্বরের ব্যবসা চালু করলো সুদের ব্যবসা, দুই নম্বরের ব্যবসাটা চালু করলো পতিতার ব্যবসা, দেহ ব্যবসা। দ্বিতীয় নম্বর শিক্ষিত লোকটার নাম হইল আবুল আহাব। এই আবুল আহাবের ঘর রসুলের ঘরের ডান পাশের ঘর, সম্পর্কে রসুলের চাচা। এই লোকটা এত বড় শিক্ষিত ছিল, সেই সময়ের দুনিয়ার সব চাইতে বড় আদালত, সর্বোচ্চ পর্যায়ের কোর্ট, বর্তমান আল্লাহর ঘর বাইতুল্লাহর হাতিমে কাবার সাথে নির্মিত এই কোর্টের নাম, আদালতের নাম হইল দারুন নাদওয়া। কি নাম? এই ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট দারুন নাদওয়ার প্রধান বিচারপতি ছিল আবুল আহাব। সাধারণ শিক্ষিত না অসাধারণ শিক্ষিত? এই অসাধারণ প্রধান বিচারপতি, তাদের ভাষায় সুশিক্ষিত আবুল আহাব সর্বপ্রথম আল্লাহর ঘর কাবা শরীফের পাশে আন্তর্জাতিক আদালত থেকে ঘুষের প্রথা চালু করলো, বিচারের নামে প্রহসনের রায় দেওয়া শুরু করলো। তিন নম্বরের শিক্ষিত লোকটার নাম হইল নদর ইবনুল হারেস। এই লোকটার কুকর্মের বর্ণনা দিয়ে আল্লাহ সূরা লুকমানের প্রারম্ভিক আয়াতগুলো নাযিল করেছেন। এই বদমাইশে সর্বপ্রথম আল্লাহর ঘর খানায়ে কাবার আশপাশ এলাকায় হেজাজে সমস্ত দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে তার ব্যবসার সুবাদে সম্পর্ক থাকার কারণে বিভিন্ন রাষ্ট্র থেকে মেয়েদেরকে ভাড়া করে আনতো, জিনার যন্ত্র ভাড়া করে আইনা মক্কাতুল মুকাররমার যুবক যুবতী ছেলেদেরকে জিনার বাজারে নামাইয়া দিল। চতুর্থ নম্বর শিক্ষিত লোকটার নাম হইল ওলীদ ইবনুল মুগীরা। এই লোকটা সর্বপ্রথম আল্লাহর ঘর কাবা শরীফের আশপাশে বহুমাত্রিক ব্যবস্থায় সুদ গ্রহণ, যাকে চক্রবৃদ্ধি হারে সুদ বলা হয়, চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণের প্রথা চালু করার স্বার্থে সর্বপ্রথম হারাম শরীফের ভিতরে সুদ নেওয়ার জন্য একটা চেম্বার বানাইল। এরা কি সাধারণ মূর্খ লোক না সর্বোচ্চ শিক্ষিত লোক? বলেন তো, এদের কাজগুলা কি একেবারে সাধারণ গুনাহ না সর্বোচ্চ গুনার কাজ? এই সর্বোচ্চ গুনার কাজে সমাজটাকে এত নিচে পর্যায়ে নিয়ে গেল, সূরা
নিসার এক আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন, শানে নুজুল প্রসঙ্গে উল্লেখ করেন, এদের এই শিক্ষা কর্মকাণ্ডের কুপ্রভাবে বাবা মারা গেলে বাবার বড় ছেলে মাকে জোর করে বিয়ে করে বাবার মতো মায়ের সাথে ঘর সংসার করত। সমাজটাকে এত উন্নত সমাজে রূপান্তরিত করলো, মা বাবা তার আপন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে কিনা প্রমাণ করার জন্য আপন মা বাবা আপন ভাই বোনকে একই বিছানায় ঘুম পড়াইয়া বিয়ের উপযুক্ত হয়েছে কিনা এটা প্রমাণ করত। সমাজটা মানুষের সমাজ রাখলো না পশুর চেয়ে নিকৃষ্ট সমাজ বানাইলো? পশুর চেয়ে নিকৃষ্ট সমাজ যখন এই শিক্ষকরা বানাইলো, এই শিক্ষিতরা বানাইলো, তখনই প্রয়োজন হইল এই পশুর চাইতে নিকৃষ্ট সমাজের লোকগুলা, যেই সমাজের লোকগুলার চরিত্র হবে ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠতম চরিত্র, ওই চরিত্রবান বানানোর জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের শিক্ষা গ্রন্থ দিয়া নবুয়ত আর রিসালাত দান করলেন। কিভাবে দিলেন? এই ব্যাপারে ইতিহাস এবং তাফসীরের সবগুলা কিতাবে উল্লেখ আছে। কয়টার নাম বলবো? কোন ইতিহাস এবং কিতাবে উল্লেখ আছে নবুয়ত পাওয়ার 40 দিন পূর্ব থেকে, কোন ইতিহাসে উল্লেখ আছে 3 বছর পূর্ব থেকে, কোন ইতিহাসে উল্লেখ আছে 7 বছর পূর্ব থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর বর্তমান কাবা শরীফের অদূরে বিশাল এবং সুউচ্চ একটা পাহাড়, পাথরের পাহাড়, পাহাড়ের নাম হলো জাবালে নূর, নূর পাহাড়। এই নূর পাহাড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 40 দিন 3 বছর মতান্তরে 7 বছর পূর্ব থেকে নূর পাহাড়ের একেবারে টিলার উপরে চূড়ায় বিশাল বড় পাথরের একটা গুহা, এই গুহাতে আল্লাহর বিশেষ ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন। ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 40 বছর পূর্ণ হইয়া গেল, 41তম বছরে রাসূল যখন পদার্পণ করলেন, তখন কি ঘটনাটা হইল ঘটনার বিবরণ দিয়া আল্লাহর কোরআনের পরে জমিন এবং আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠতম বিশুদ্ধতম মানব রচিত কিতাব সহিহ বুখারী শরীফের প্রথম অধ্যায় বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক অধ্যায়ের মধ্যে উল্লেখ করছেন। এই অধ্যায়ের 3 নম্বর হাদিসে উম্মে জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লম্বা এক হাদিসের সার সংক্ষেপ হইল। 41তম বছরে রাসূল যখন গুহার ভিতরে পদার্পণ করলেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে হাজির হইয়া বললেন, ইকরা, আপনি পড়েন। কি বললেন? ইকরা, আপনি পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি পড়ব না। কি বললেন? আমি পড়ব না, পড়তে জানি না। দ্বিতীয়বারও জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, আপনি পড়েন। রাসূল জবাবে বললেন, আমি পড়ব না, পড়তে জানি না। তৃতীয়বারও জিবরাইল বললেন, আপনি পড়েন। ইকরা, রাসূল বললেন, আমি পড়ব না, পড়তে জানি না। চতুর্থবারে জিবরাইল যাইয়া, আর আগে তো শুধু বলছিলেন ইকরা 3 বার, এখন শুধু ইকরা না বলে এবার বলা শুরু করলেন, ইকরা বিইসমি রাব্বিক। হে রাসূল, আপনি এবার পড়েন আপনার আল্লাহর নামের পড়া, আপনার রবের নামের পড়া পড়েন। কয় নম্বর বারে? 4 নম্বর বারে যখন এই কথাটা বললেন, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের শিক্ষা পড়া শুরু করে দিলেন। এখন প্রশ্ন জাগে, যেই পড়াটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে পারতেন প্রথমবারেই, এই পড়াটা কেন পড়লেন না? জিবরাইল একাধারে 3 বার বলার পরেও পড়লেন না, চতুর্থবারে যাইয়া পড়লেন কেন?
এর জবাবে তাফসীর এবং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যখন জিবরাইল আইসা বললেন ইকরা আপনি পড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আমি যে পড়ব, বর্তমান দুনিয়ার সর্বোচ্চ শিক্ষিত লোকের নাম আমর ইবনুল হিশাম, সর্বোচ্চ শিক্ষা সনদ তার দেওয়া হয়েছে। আবুল হাকাম সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত, শিক্ষা সনদ নিয়া ডিগ্রি নিয়া পবিত্র আল্লাহর ঘরের পাশে যেই লোক জিনার বাজার জমাইতে পারে, যেই শিক্ষা অর্জন করার কারণে তার শিক্ষার ফসল হিসাবে সুদের কারবার জমাইতে পারে, ওই শিক্ষা আমি মুহাম্মদ পড়ব না। দ্বিতীয়বারে যখন জিবরাইল বললেন আপনি পড়েন, রাসূল বললেন আমি পড়ব না, এর দ্বারা রাসূল জবাব দিলেন যেই শিক্ষা অর্জন করে সর্বোচ্চ পৃথিবীর আদালত দারুন নাদওয়ার প্রধান বিচারপতি আবুল আহাব, এই আবুল আহাব প্রহসনের বিচার চালু করে, যেই আবুল আহাব প্রহসনের রায় প্রদান করে, যেই আবুল আহাব আন্তর্জাতিক আদালত থেকে ঘুষের প্রথা চালু করে, ওই শিক্ষায় শিক্ষিত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে চাই না। তৃতীয়বার যখন বললেন ইকরা আপনি পড়েন, রাসূল বললেন পড়ব না, পড়তে জানি না। যেই শিক্ষা অর্জন করে নদর ইবনুল হারিস, যেই শিক্ষা অর্জন করে ওলীদ ইবনে মুগিরা, পবিত্র আল্লাহর ঘর খানায়ে কাবার আশপাশ এলাকা মক্কার পবিত্র জমিনকে জিলার সয়লাবে নাপাক করতে পারে, যেই শিক্ষার প্রভাব দ্বারা, যেই শিক্ষার প্রভাবে শিক্ষিত হয়ে লোকগুলো আল্লাহর পবিত্র ঘরের এলাকাকে বিদেশের জিলার যন্ত্রপাতি দিয়ে আমদানি করে নাপাক করতে পারে, ওই শিক্ষা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিতে চাই না। চতুর্থবারে যাইয়া যখন জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই শিক্ষা নয়, যেই শিক্ষা আছে আমর ইবনুল হিশামের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই শিক্ষা নয়, যেই শিক্ষা আছে আবুল আহাবের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই শিক্ষা নয়, যেই শিক্ষা আছে নদর ইবনুল হারিসের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই শিক্ষা নয়, যেই শিক্ষা আছে ওলীদ ইবনে মুগিরার, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের শিক্ষার দ্বারা মানুষগুলা পশুর চরিত্রে রূপান্তরিত হয়ে গেছে, আর আল্লাহর শিক্ষা দ্বারা মানুষগুলা ফেরেশতার চেয়ে উন্নত চরিত্র অর্জন করবে। তাই আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া শুরু করে দিলেন। আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হইল মানুষকে পশু বানানো না, পশুর চরিত্রের মানুষগুলাকে ফিরিস্তার চরিত্রের চেয়ে উন্নত বানানো, ফিরিস্তার চরিত্রের চেয়ে উন্নত বানানো। কোরআন শিক্ষা না থাকলে যত বড় শিক্ষিত লোক হইক না কেন, কোরআন শিক্ষার ছোঁয়া না থাকলে, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, কোরআন শিক্ষার পরশ না থাকলে, যত বড় সার্টিফিকেটের অধিকারী হোক না কেন, সব হইতে পারবে কিন্তু মানুষ হইতে পারবে না। দলিল, বর্তমান বাংলাদেশের হেডটিককারী প্রধানমন্ত্রী, বর্তমান আওয়ামী সরকার, এই হেডটিককারী আওয়ামী সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন শিক্ষিত লোকটার নাম হইল ডক্টর জাফর ইকবাল। কি নাম? ডক্টর। এই ডক্টর জাফর ইকবালের চেয়ে বড় শিক্ষিত জেনারেল লাইনে আমাদের দেশে নাই। এত বড় শিক্ষিত ডক্টর জাফর ইকবালকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা শিক্ষা কমিশন গঠন করে এর চেয়ারম্যান বানানো হইল। বিশাল অঙ্কের বাজেট দিয়া এদের শিক্ষা কমিশন গঠন করা হইল। গঠন করে প্রধানমন্ত্রীর নির্দেশে বলা হইল 20 কোটি বাঙালি এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুসভ্য জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার বিকল্প নাই। তাই সুসভ্য জাতি এবং সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সুশিক্ষা কারিকুলাম, সৃজনশীল কারিকুলাম পাঠ্যপুস্তক তোমরা শিক্ষা কমিশন প্রণয়ন করো। এই শিক্ষা ব্যবস্থাটা আমরা 2023-24 সেশনে বাস্তবায়ন করি। ঠিকই
প্রধানমন্ত্রীর নির্দেশে ডক্টর জাফর ইকবালের চেয়ারম্যানের অধীনে শিক্ষা কমিশন দিয়া 2023 শিক্ষা সেশন এর সকল পাঠ্যপুস্তক রচনার দায়িত্ব দেওয়া হইল। তারা দায়িত্ব পুরাও করল। কেমন পুরা করছে? এক পর্যায়ে মানুষের আদি বংশ পরিচয় এবং মানুষের মূল পিতৃত্বের পরিচয় প্রসঙ্গে যাইয়া তারা একটা প্রবন্ধ রচনা করল। প্রবন্ধে উল্লেখ করল, মানুষ মূলত মানুষের ঘর থেকে জন্ম হয় নাই, মানুষ বানরের ঘর থেকে জন্ম হয়েছে। কে বলল? অশিক্ষিত লোক। কেমন লোক? শুধু শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত। শিক্ষা কমিশনের লোকগুলা এরা গরু রাখালি করে না সর্বোচ্চ শিক্ষিত? বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত লোকদের এই গরুর দলটা শিক্ষা কমিশনের নামে পাঠ্যপুস্তক রচনা করে মানব জাতির পিতৃত্ব পিতৃ বংশ পরিচয় উল্লেখ করে বলল, মানুষ কার থেকে জন্ম হয়েছে? বানরের থেকে জন্ম হয়েছে। বলেন তো এই কথাগুলা যারা বলেছে এরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা হওয়ার পরে ও নিজেদেরকে বানরের সন্তান, বানরের বংশধর কেন বলে? এদের সর্বোচ্চ শিক্ষা আছে, কোরআন শিক্ষা নাই। এজন্য যেই লোকগুলার কাছে কোরআন শিক্ষা না থাকবে, সর্বোচ্চ শিক্ষিত হইতে পারে, সর্বোচ্চ পর্যায়ের ডায়েরি, সর্বোচ্চ পর্যায়ের সার্টিফিকেটের অধিকারী হইতে পারে, খোদার কসম কোরআন শিক্ষার পরশ, কোরআন শিক্ষার চুয়া, কোরআন শিক্ষার প্রভাব, কোরআন শিক্ষার সুস্পষ্ট সম্পর্ক, কোরআন শিক্ষার সাথে ওতপ্রোতভাবে তাদের লেজ সম্পর্ক যদি না থাকে, সর্বোচ্চ শিক্ষিত হইতে পারে, কিন্তু ডক্টর জাফর ইকবালের মতো বানরের বাচ্চা ছাড়া আর কিচ্ছু হইতে পারবে না। গত বছর আপনাদেরকে বানাইলো বান্দরের বাচ্চা, এই বছর কি বানাইছে জানেন? কিসের বাচ্চা বানাইছে কোন তো? এই বছর বানাইছে ব্যাঙের বাচ্চা। আর কিসের বাচ্চা বানাইছে? হাঁসের বাচ্চা। মাস্টার ডিগ্রি দিয়েছে শিক্ষক শিক্ষিকারা। এই সমস্ত শিক্ষক শিক্ষিকারে সর্বপ্রথম ব্যাঙের বাচ্চা আর হাঁসের বাচ্চার ফেক ফেক আর ব্যাগ ব্যাগের ট্রেনিং দেওয়া হয়েছে। কি বানাইলো এদেরকে? এদেরকে বানাইলো কি? হাঁস আর ব্যাঙ। শুনে রাখো, আমরা বিরোধিতা করেছিলাম আমরা বানরের বাচ্চা নয়, তাই বাধ্য হয়ে তোমরা তাই পরিবর্তন করে আবার ওই জায়গাটার মধ্যে ব্যাঙ এবং হাঁস নিয়ে এসেছো। সুতরাং যদিও আগে ভেবেছিলাম তোমরা পরিবর্তন হবে, তোমরা পরিবর্তন হইতে পারবে না। তোমরা সর্বোচ্চ জারদ সন্তান ছাড়া আর কিছু নও। মুসলমানদেরকে যারা ব্যাঙের বাচ্চা বানায় আর হাঁসের বাচ্চা বানায়, খোদার কসম মেয়েদের জন্মের মধ্যে সমস্যা আছে। দলিল একটু পরে বুঝবেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কে আল্লাহর কোরআন শিক্ষা আল্লাহ দান করলেন কেন? কোন কারণে? একটু উঠাই দেন তো। কোন কারণে দিলেন? বলেন কোন কারণে? কি ওয়াজ বুঝেন একটু টেস্ট হোক। কোন কারণে দিলেন? মানুষ বানানোর জন্য। কিসের জন্য? মানুষগুলা তারা মানুষ ছিল না? মানুষ ছিল। কেমন মানুষ ছিল? শুধুমাত্র জন্মগত মানুষ ছিল, চরিত্রের বিবেচনায় মানুষ হইতে পারে নাই। সত্যিকার অর্থে চারিত্রিক পর্যায়ের প্রকৃত ফেরেশতার চেয়ে দামি মানুষ বানানোর জন্য আল্লাহর কোরআন শিক্ষা আল্লাহ নবুয়ত আর রিসালাতের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করলেন। যেই মাত্র কোরআন শিক্ষা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজে বাইর হইলেন, এই বাহির হওয়ার ব্যবস্থাটা কি আল্লাহর কোরআনের ভাষায় তাবলীগ বলা হয়। কি বলা হয়? তাবলীগ। আল্লাহ সূরা মায়েদার 67 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি সমাজবাসীর কাছে যান, যাইয়া বলুন তোমাদের কাছে যে হাঁসের শিক্ষা আর ব্যাঙের শিক্ষা আর বান্দরের শিক্ষা আছে, এইগুলা হইল সব পশু সুলভ শিক্ষা। আর আমার কাছে একটা শিক্ষা আছে, এই শিক্ষা হইল মানুষ গড়ার শিক্ষা, আমি আল্লাহর দেওয়া আমার উপরে নাদিল করা কোরআন শিক্ষা। তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করো, বান্দরের শিক্ষা পরিহার করো, হাঁস ব্যাঙের শিক্ষা পরিহার করো। এই কথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজবাসীর কাছে উপস্থাপন করবেন, এর পদ্ধতি বর্ণনা করে সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজের লোকগুলার কাছে যেহেতু তারা তাদের পাঠ্য সূচির দ্বারা অমানুষ হওয়ার সকল প্রকার শিক্ষাগুলা পৌঁছাইয়া দিয়াছে, সমাজের মানুষ গুনাহ জিনায় লিপ্ত হইয়া তারা এখন তাদের সন্তানগুলাকে জারজ সন্তানে রূপান্তরিত করে ফেলে দিয়েছে। সমাজের লোকগুলা সুদ ঘুষের মধ্যে পড়ে যাইয়া সকলেই নিষ্পেষিত হয়ে গেছে। সব প্রকার গরিবের দলেরা তাদের সকল রক্তগুলা ওই বেঈমানদের কাছে চূষিত হয়ে হয়ে এরা এদের জীবন বিপন্নয় পড়েছে। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি সব সমাজের লোকগুলাকে একটা মাহফিলের মাধ্যমে আমি আল্লাহর কোরআন শিক্ষার দাওয়াত উপস্থাপন করুন। কিসের মাধ্যমে বলেন, কিসের মাধ্যমে? কোরআন এর শিক্ষাটা দেওয়ার জন্য একটা মাহফিলের মাধ্যমে। প্রতি বছরে নুরুল হক ফাউন্ডেশন, বাহরুল উলুম বিদ্যাসাগর বলে খ্যাত আল্লামা নুরুল হক ফাউন্ডেশন স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল করা হয়। কেন? এই মাহফিলের সাথে জড়িতদের মধ্যে ইমাম আছেন, তার দায়িত্ব হলো মসজিদের ইমামতি করা। এই ফাউন্ডেশনের সাথে জড়িত বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন আছেন, এদের দায়িত্ব হলো আযান দেওয়া। এই ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে কেউ মসজিদের খাদেম আছেন, এর দায়িত্ব হলো মসজিদের দেখভাল করা। এই ফাউন্ডেশনের দায়িত্বশীলদের মধ্যে সদস্যদের মধ্যে মসজিদ মাদ্রাসার কমিটির সদস্যরা আছেন, এদের দায়িত্ব হলো মসজিদ মাদ্রাসার সকল বিষয়গুলোর দেখভাল করা। তা না করে এই ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে যুবক শ্রেণীর লোকগুলো আছেন, যারা বিভিন্ন পেশায় লিপ্ত। সকলের পেশাগুলাকে বন্ধ রেখে, স্থগিত রেখে এই মাহফিলের ব্যবস্থা কেন করেন? এর জবাব দিয়ে আল্লাহ কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমাজবাসীর কাছে মাহফিলের মাধ্যমে আমি আল্লাহর কোরআন শিক্ষা উপস্থাপন করুন। তাই আল্লাহর রাসূল সমস্ত সমাজবাসীকে একটা পাহাড়ের নিচে সমবেত করলেন, এইভাবে একটা মাহফিলের ব্যবস্থা করলেন। ওয়ায়াজলিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের আয়োজন করলেন, একটা মাহফিলের আয়োজন করলেন, সম্মেলনের আয়োজন করলেন। সাফা পাহাড়ের পাদদেশে রাসূল সেই সাফা পাহাড়ের উপরে পাদদেশে দাঁড়াইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাতি দীর্ঘ অর্থবহ একটা কোরআন শিক্ষামূলক বয়ান উপস্থাপন করলেন। ওই বয়ান দেওয়া অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাহফিল সম্মেলনের মাঝখান থেকে একটা লোক দাঁড়াইয়া বলল, তাব্বাল্লাক আলি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাক আলি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাক আলি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ। ওই মুহাম্মদ, যেই শিক্ষা আমাদের সমাজে, এই শিক্ষাটা বন্ধ করে দেওয়ার জন্য নতুন কোরআন শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সমাজে এসেছো, এই কোরআন শিক্ষা আমাদের কাছে পৌঁছানোর জন্য তুমি মাহফিলের নামে আমাদেরকে সমবেত করেছো, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। যেই লোকটা এই অভিসম্পাত করা শুরু করলো, এই লোকটা রাসূলের পার্শ্ববর্তী ঘর এর মালিক, লোকটার নাম হইল কি? আবু লাহাব। এই লোকটা আবার দারুনাদা ওয়ার্ল্ড সুপ্রিম কোর্টের প্রাইম সর্বোচ্চ পর্যায়ের বিচারপতি, চিফ জাস্টিস। সে যখন দাঁড়াইয়া এই কথাগুলা করলো, মুহূর্তের ভিতরেই মাহফিল হট্টগোল হয়ে মাহফিল ছত্রভঙ্গ হয়ে গেল। আল্লাহ সাথে সাথে এই কুলাঙ্গারের জবাব দিয়া তার পবিত্র কোরআনের একটা সূরা নাযিল করে দিলেন। নাযিল করে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা
আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন শিক্ষা সমাজে প্রচার করবেন। এই অপরাধে আপনার ধ্বংস কামনা করে আপনাকে বদদুয়া দিয়েছে আবুল আহাব। কখনো নয়, আবুল আহাবের বদদুয়া আপনার পায়ের ধুলাবালির কাছেও যাবে না, বরং আমি আল্লাহ আমার পবিত্র কোরআনের সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিলাম, ওই আবুল আহাব ধ্বংস হয়ে গেছে, আবুল আহাবের সন্তান নাদি ধ্বংস হয়ে গেছে, আবুল আহাবের জনবল ধ্বংস হয়ে গেছে, আবুল আহাবের অস্ত্রবল ধ্বংস হয়ে গেছে, আবুল আহাবের ইহকাল ধ্বংস হয়ে গেছে, আবুল আহাবের স্ত্রী সন্তানাদি পরিজন ধ্বংস হয়ে গেছে, আবুল আহাবের পরকাল আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কেমন ভাবে ধ্বংস হয়েছিল এই ধ্বংসের সর্বশেষ একটা বিবরণ দিয়ে আপনাদের বুঝাই। এই আবুল আহাবে এর প্রতিবাদ স্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন পর্যায়ে রাসূলকে উত্তক্ত ইফতিদিং করা শুরু করলো। কেমন ইফতিদিং করা শুরু করলো? হায়াতুস সাহাবার প্রথম নম্বর খণ্ডে উল্লেখ করছেন আল্লামা ইউসুফ কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা, কোরআন শিক্ষার বিরোধিতা করতে যাইয়া সর্বপ্রথম আবুল আহাবে ওই তার আন্তর্জাতিক আদালত থেকে একটা রায় প্রকাশ করলো। রায়ে বলে দিল, এই মক্কা নগরীর মেয়েরা, তোমরা প্রতি মাসে বালেগ হওয়ার পর প্রতি মাস শেষে অসুস্থ হও মেয়ে হিসাবে। ওই অসুস্থ হয়ে গেলে তোমাদের অসুস্থতার নাপাক দুর্গন্ধযুক্ত সেই ময়লা রক্তগুলা যখন বের হয়, এই রক্তগুলাকে সংরক্ষণের স্বার্থে, তোমাদের কাপড়গুলাকে বাঁচানোর স্বার্থে তোমরা যে পট্টি সেনরা, তোমরা যে কাপড়গুলা ব্যবহার করো, ওই সমস্ত পট্টি আর সেনেরাগুলা, দুর্গন্ধযুক্ত সেনেরাগুলা আর তোমরা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দিবে না। মুহাম্মদের কোরআন শিক্ষার প্রতিবাদ স্বরূপ তার ঘর, দরজা, জানালা, দেয়ালের মধ্যে তোমরা লটকায় রাখবে। এই রায় সমাজবাসীর কাছে পৌঁছানোর জন্য সর্বপ্রথম যে লোকটা দাঁড়াইলো, এই লোকটা হইল আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। এই উম্মে জামিলে যাইয়া ঘোষণা করা শুরু করলো। অবস্থা এমন হইল, সকালবেলা রসুল যখন বাইর হইয়া সমাজে দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, সন্ধ্যার সময় আইসা দেখতেন সারা দিন ভোর আরবের মেয়েদের সেই নাপাক নেকড়া গুলা দিয়া রসুলের দেয়াল, দরজা, জানালা প্রত্যেকটা জায়গা ভরপুর করে রাখতো। দুর্গন্ধে যখন নাক আর বন্ধ করেও সহ্য করা যাইত না, তখন তাদের নেকড়া রাখা বন্ধ হইতো। রসুল সন্ধ্যার সময় আইসা যখন এইগুলা দেখতেন, সারাদিন দাওয়াত দিয়া ক্লান্ত শরীরে রসুল তার মুবারক লাঠি দিয়ে এইগুলা সরাইতেন আর বলতেন, হায় রে আমার সমাজ, পারো কি এইভাবে জুলুম করতে? অথচ আমি চাই তোমাদের কোমরে ধরে ধরে জান্নাতের মেহমান বানাতে। পারল না। এই আবুল আহাবে ষড়যন্ত্র করে করে এক পর্যায়ে তার ষড়যন্ত্রের সর্বশেষে আল্লাহর ঘরখানায় কাবার পাশে ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট থেকে রায় দিল, প্রত্যেকটা গোষ্ঠী থেকে দুইজন শক্তিশালী লোক সর্বোচ্চ পর্যায়ের সবচেয়ে ধারালো তলোয়ার দিয়ে একসাথে সমগ্র গোষ্ঠীর যুবকেরা মুহাম্মদের উপরে আঘাত করে তার শরীরকে টুকরা টুকরা করে ফেলবে। এই সিদ্ধান্তে যখন রসুলের ঘর গ্রাও করলো, আল্লাহ রসুলকে নির্দেশ দিলেন হিজরত করার জন্য। তাদের চোখে রসুল বালিকণা ছিটাইয়া দিয়া আল্লাহর হুকুমে তিনি ইয়াসরিবের দিকে চলে গেলেন। রসুল যখন ইয়াসরিবে চলে গেলেন, বর্তমান নাম মদিনায়, মদিনায় যে রসুল সুখ শান্তিতে দাওয়াতের কাজ করতে থাকলেন। বেঈমান কাফেরদের নেতা আবুল আহাবের এটা সহ্য হয় নাই।
সে মক্কায় থাইকা থাইকা মক্কার মুশরিক যুবকদেরকে উস্কানি দিতে থাকলো রসুলকে যেন মদিনায় যাইয়া তলোয়ার দিকে আক্রমণ করে সেখানেই যেন রসুল এবং তার সাথী মুসলমানদেরকে দুনিয়ার ইতিহাস থেকে মোচন করে দেয়। এই ষড়যন্ত্রে বদর নামক যুদ্ধে বেঈমান মুশরিক কাফেরের দল গেল, কিন্তু বদরের যুদ্ধের কয়েকদিন আগ থেকেই এই কুলাঙ্গার বদমাশ আবুল আহাবকে আল্লাহ একটা রোগ দিলেন, যেই রোগটাকে বর্তমান আমাদের দুনিয়ার রাজনৈতিক ভাষায় করুণার রোগ বলা হয়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম করুণার রোগ আল্লাহ ওই কুলাঙ্গার পাপিষ্ঠ আবুল আহাবকে দান করেছিলেন। এই আবুল আহাবকে করুণার রোগ দেওয়ার কারণে আবুল আহাবের আশপাশে খাবারের পানিটা পর্যন্ত তার স্ত্রী সন্তানরা নিয়ে যেত না, কুকুরের মতো ধূর থেকে ঢিল দিয়ে দিত। আবুল আহাব টেনে হেসতে যদি পাইতো খাইতো, না হয় অনাহারে জীবন যাপন করত। এই অবস্থায়ও আল্লাহর রসুলের উপরে বিভিন্ন ভাবে সে বর্ষনা করত, বিভিন্ন ভাবে রসুলের উপরে কুচ্ছারটনা করত। এমন করে করে বদরের দিন যখন শুনলো বদরের যুদ্ধে মুসলমান বিজয়ী হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আল্লাহ পৃথিবীর সকল সৃষ্টির ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে সম্মানের সাথে রক্ষা করেছেন, এই ইজ্জতের খবর শুনে সেই কুলাঙ্গার পাপিষ্ঠ আবুল আহাব মৃত্যুর শয্যায় থেকে থেকে করুণার রূপ নিয়ে রাসূলকে বিভিন্নভাবে গালিগালাজ করতে শুরু করলো। বদরের যুদ্ধে এক বর্ণনায় 3 দিন, আরেক বর্ণনায় 7 দিন পর এই পাপিষ্ঠ আবুল আহাব মারা গেল। মারা যাওয়ার পর তার লাশ দাফন ব্যবস্থা কে করবে? তার 3টা ছেলে ছিল। 3টা ছেলে বলল, এই নরাদম পাপিষ্ঠ আবুল আহাবের দেহ ধরে ধরে আমরা করুণার রোগ আমাদের গায়ে আনতে পারবো না, আমরাও মরে যাব এই রোগে, আমরা তাকে দাফন করব না। এক পর্যায়ে তার শরীরে দুর্গন্ধ ধরে গেলে সকলের বচ্চনায়, সকলের ঘৃণামূলক কথাবার্তায় বাধ্য হইয়া আবুল আহাবের 3 ছেলে হাবশা থেকে 3 জন কুলিকে, গুলামকে ভাড়া করে আনলো। আইনা বলল, তোমরা আমাদের বাবাকে অন্তত সমাধি দাফন ব্যবস্থাটা করে দাও। 3 জন হাবশার সেই গুলাম কুলি আইসা বলল, তোমাদের বাবা আবুল আহাবের যে রোগ, এই করুণার রোগীটাকে আমরা হাতে ধইরা আমরা দাফন করতে পারবো না। সিরাতে ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী তারা বলল, তোমাদের বাপ এই পাপিষ্ঠ আবুল আহাবকে দাফন করতে হলে আমাদেরকে আক্কিয়াওয়ালা 3টা বাঁশ দিতে হবে, এই বাঁশ দিয়া গুথাইয়া গুথাইয়া তারে দাফন করব। ঠিকই 3 ছেলে বাধ্য হইয়া 3 গোলামকে 3টা বাঁশ দিল। বাঁশ চিনেননি আপনারা? এই বাঁশ দিল, বাড়ির পাশেই একটা গর্ত খনন করে 3 গোলামে বাঁশ দিয়া গুথাইয়া গুথাইয়া এই আবুল আহাবের লাশ সেই গর্তে ফেলাইল এবং মাটি চাপা দিল। এই মরণের দৃশ্য দিয়া ইতিহাসের পাতায় সেই ঘটনাটা উল্লেখ করাইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন, শুনে রাখো, আমি আল্লাহর কোরআন শিক্ষার বিরুদ্ধে যেই বা যারা চক্রান্ত করবে, মুমিন মুসলমানের বিরুদ্ধে যারাই চক্রান্ত করবে, করুণার মহাপাপী রূপ দিয়া আবুল আহাবের মতো বাঁশ দিয়া গুথাইয়া তাদেরকে দাফন করাবো। বাস্তবে এমনই হচ্ছে। এই আবুল আহাবের কথা গেল।